এই যে মন্ত্রী, সড়ক সেতু মন্ত্রী, তিনি কি বলছে? চাঁদাবাজি নাকি আপোষে দিলে চাঁদাবাজি হয় না। এখন মানুষের কাছ থেকে টিকিটের দাম আপোষে নিচ্ছেন না জোর করে নিচ্ছেন? এইভাবে মানুষ কি আপোষে টাকা দেয়? 600 টাকার কাছে 900 টাকা আপনারা বলছেন আপোষে দিচ্ছে। এই রকম ধান্দাবাজদেরকে ওই মন্ত্রীর দায়িত্ব থেকে আপনারা অব্যাহতি দিন। আর দ্রুত মানুষের মানে টিকিটের যে টাকা, অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এটা বন্ধ করুন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই রমজান মাসকে বলা হয়েছে ঢাল স্বরূপ। ঢাল বিপদ থেকে বাঁচায়। যুদ্ধের ময়দানে সৈন্যরা আঘাত প্রতিহত করার জন্য ঢাল ব্যবহার করে। আমাদের যে শয়তান সবচাইতে বড় শত্রু, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই রমজানের রোজা হলো ঢাল স্বরূপ। তো এই ঢালকে আমরা যারা কাজে লাগাইতে পারবো তাদের জন্য মুক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের রোজা পেল কিন্তু নিজেদের গুনাহখাতা মাফ করে নিতে পারল না, তাদের জন্য ধ্বংস। অর্থাৎ আমাদের ঢাল দিল, ঢাল কাজে লাগাইলাম না, তাদের জন্য ধ্বংস। প্রিয় ভাই এবং বোনেরা, এখন রমজান তো চলেই যাচ্ছে। কতটুকু কাজ করতে পারলাম সেটা আমি নিজে বলতে পারবো। তো যেমন কাজ তেমনি ফল, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে রমজান আসার আগে 2 মাস আগের থেকে উনি চেষ্টা করেছেন। উনি বলছেন যে রজব মাস হলো বীজ বপনের মাস। চাষি যখন ধান কি রোপণ করে, বীজ বুনে দেয়, তাই না? এরকম করে ই করে না, ছিটায় না? সেই বীজ বপন করার দায়িত্ব হলো রজব মাসে। আর শাবান মাস, সেই মাসে কি করতে হবে? ওই গাছ বের হবে, নিড়ানি দিতে হবে, আগাছা মারিয়ে দিতে হবে, পানি সিঞ্চন করতে হবে, এরপরে সার দিতে হবে। এরপরে না ধান আগায় যাবে, এরপরে সেই ধান শীষ ধরবে, সেই ধান পাকবে, এরপরে ফসল কাটার মাস হলো রমজান মাস। এই মাসে হলো শুধুমাত্র গলা ভর্তি করতে হবে, জান্নাতে যাওয়ার উপযোগী আমল করতে হবে, যেন আমরা সবাই জান্নাতে যেতে পারবো। দেখেন, রমজানের রোজা যদি সঠিকভাবে ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কেউ রোজা রাখে, তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। রাইয়ান নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়ে রোজাদারকে বলবে আসো, কারা রোজা ছিলা তাদের হিসাব নাই, চলো এই দরজাতে ঢুকে যাবে। এর চাইতে সৌভাগ্য আর আছে? অন্য অন্য নবীর সময়ে অনেক অনেক হায়াত ছিল, 1500 2000 বছর হায়াত পাইতো। আর আমাদের হায়াত কত? 50 থেকে 60 বছর। এর ভিতরে তাহলে আমরা ওনাদের সমান ধরবো কেমনে? একজন 3 ঘন্টা পরীক্ষা দিল আর একজন 1 ঘন্টা পরীক্ষা দিল, সমান হবে? হবে না। আবার আল্লাহ পাক বলছেন, আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষা নেওয়ার জন্য, কেমন আমল করি আমরা। তাহলে আমাদের সময় তো কম, এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমাদের সময় কম, তোমাদেরকে রমজান মাস দিলাম, এই রমজান মাসে তোমরা আমল করো, তোমাদের হিসাব লাগবে না, রাইয়ান নামক দরজাতে ঢুকে যাবে বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই মাস আমরা পেয়েছি। এখন আমরা কতটুকু কাজ করতে পারলাম আল্লাহ ভালো জানি, আর আমি জানি, তাই না? আল্লাহ জানে আর আমি জানি, জনগণ তো আর জানে না।
প্রিয় ভাইয়েরা, এই রমজান মাস আমাদেরকে দেওয়া ছিল তাকওয়া অর্জনের জন্য। কেমন? তাকওয়া অর্জন, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে সম্মান করা, আল্লাহকে শ্রদ্ধা করা। প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান, কি মুসলমানরা কি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? সদা সত্য কথা বলিব। কিন্তু আজকে যারা সরকারে আছে তারা কি মুসলমান না অন্য ধর্ম? মুসলমান। তারা বলল গণভোটের সময়, কি বলল? গণভোটে হাঁ দিন। কি বলে নাই? বলছে যে আপনারা দুইটা ভোট দিবেন, একটা প্রতীকে দিবেন আর একটা গণভোটে হাঁ বলবেন। হাঁ দিলে তাহলে জুলাই সংস্কার কার্যকর হবে, বলেছে না? আর এখন কি বলে জানেন? এখন বলে যে জুলাই টুলাই সংস্কার মস্কার পরে। তাহলে এই যে মুসলমানের এক কথা না দুই কথা হয়ে গেল? যারা কথা দুই করে তারা কি হয়? মুনাফেক। ভাইয়েরা, আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করো। আর এই রমজান মাসে, তাকওয়ার মাসে, আল্লাহকে স্মরণ করার মাসে তারা কি করতেছে? আগে যা বলছিল এখন উল্টায় দিচ্ছে। তাহলে এইটা কি মুসলমানের দেশ হয়? হয় না। প্রিয় ভাইয়েরা, যারা জুলাইকে শ্রদ্ধা করতে পারছে না, যারা জুলাইকে মানতেই পারছে না, যে জুলাই না আসলে উনি তো প্রধানমন্ত্রী হতে পারতেন না। প্রিয় ভাইয়েরা, ওনারা বলছিলেন কি যে নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি আসবে, একথা বলছে না? কিন্তু শান্তি কোথায়? এই যে আমাদের নাকের ডগায় কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশের কেন্দ্রে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে, এই জায়গায় কালকে একটা গুলি করে মানুষ মেরে ফেলছে, জানেন? তার কোনো হদিস নাই। কেন কোনো শব্দ হচ্ছে না? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী? আপনার গোয়েন্দা বাহিনী কোথায়? আপনার রাকিবের হত্যাকারীদের কেন এখনও কোনো কারণ আমরা উদ্ঘাটন করতে দেখছি না? কোথায় আপনি আছেন? আইন শৃঙ্খলা কোথায় আছে? আমরা দেখছি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যা করা হলো? সেই শারমিন হত্যার আমরা কারণ জানতে চাই। কারা এই ঘটনা ঘটালো? কোথায় আইন শৃঙ্খলা? আমরা তো দেখতে পাচ্ছি যে মগের মুল্লুক ছেড়ে যাচ্ছে আপনার আইন শৃঙ্খলা। তাহলে এই নির্যাতিত সরকার আসলে সব সমাধান হবে আমরা দেখতে পাচ্ছি না। আজকে মানুষ ঈদে ঘরে বাড়ি যাবে, কি আমরা ইন্টারিমের সময় বাড়ি ঘরে যাওয়া দেখছি না? কি এরকম কোনো দুর্ভোগ দেখেছি? দেখি নাই। কিন্তু এখন গাড়ির টিকিট মুখে বলে 300 টাকা, নিচ্ছে কত? 900 টাকা। মুখে বলে 600 টাকা, নিচ্ছে 900 টাকা। এইভাবে গরিবের পকেটে ছুরি মারা হচ্ছে। আর মন্ত্রী বলতেছে কোনো টাকা বেশি নেওয়া হচ্ছে না। আমরা এই ধরনের ধান্দাবাজি মন্ত্রীদেরকে আর দেখতে চাই না। কি বলেন আপনারা? গরিব মানুষ বাড়িতে ঈদ করবে, তাদের সেই সুযোগ দিতে হবে। তাদের অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, তাদের টিকিটে চড়া মূল্য দেওয়া হচ্ছে। এইটা দেখার কেউ নাই। এইটা কোনো গণতান্ত্রিক সরকার হতে পারে না। এইটা নির্বাচিত সরকারের এই ধরনের মন্ত্রী এমপি থাকার না থাকার কোনো আমরা দেখছি না, মূল্য দেখছি না। প্রিয় ভাইয়েরা, জনগণকে আপনারা যদি কোনো সেবা না দিতে পারেন তাহলে এই দায়িত্ব পালন করা দরকার নয়, আপনারা পদত্যাগ করুন। কি বলেন আপনারা? আপনারা জুলাই দেবেন না, আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন না, আপনারা মানুষকে ঘরে যেতে দিবেন না, ঈদে মানুষ বাড়ি যেতে পারবে না। এইটা হতে পারে না। অবিলম্বে এইগুলো আপনারা নিয়ন্ত্রণ করুন। এবং এই যে মন্ত্রী, সড়ক সেতু মন্ত্রী, তিনি কি বলছে? চাঁদাবাজি নাকি আপোষে দিলে চাঁদাবাজি হয় না। এখন মানুষের কাছ থেকে টিকিটের দাম আপোষে নিচ্ছেন না জোর করে নিচ্ছেন? এইভাবে মানুষ কি আপোষে টাকা দেয়? 600 টাকার কাছে 900 টাকা আপনারা বলছেন আপোষে দিচ্ছে। এই রকম ধান্দাবাজদেরকে ওই মন্ত্রীর দায়িত্ব থেকে আপনারা অব্যাহতি দিন। আর দ্রুত মানুষের মানে টিকিটের যে টাকা, অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এটা বন্ধ করুন। না হলে জনগণ এটাকে বরদাস্ত করবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই রমজান মাস মানুষ আজকে শবে কদর পালন করবে, দেশে যাবে। এখন তারা দুশ্চিন্তায় আছে যে কিভাবে এত টাকা দিয়ে বাড়ি যাবে। বাড়ি থেকে ঈদ করার জন্য তাদের সেই স্বাদ মিটিয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, আপনারা এটার ব্যবস্থা করুন। ভর্তুকি দিন না কি করবেন, তেলের দাম সেগুলো দেখেন, দেখে আমরা যেন সাধারণ জনগণ বাড়ি যেয়ে ঈদ করতে পারি সেই ব্যবস্থা করুন। এরপরে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। ঈদের সময়ে মানুষ একটু গোস্ত কিনবে, একটু সেমাই চিনি কিনবে, সবগুলোর দাম বেড়ে গেছে। এই দাম কমায় দিন, ভর্তুকি দিন, মানুষ যেন সুন্দরভাবে ঈদ করতে পারে, তারা যেন কিছু কেনাকাটা করতে পারে সেই ব্যবস্থা করুন।
এরপরে আর একটা জিনিস তো দেখছি আমরা, ত্রাণ তহবিল থেকে শুধু বিএনপির এমপিদের দিচ্ছেন, বিরোধী দলের নেতাদেরকে দেন নাই, পরে আবার দিয়েছেন কিন্তু সমানভাবে দিচ্ছেন না, বিরোধী দলকে কম করে দিচ্ছেন, সরকারি দলকে বেশি করে দিচ্ছেন। ইনসাফ কায়েম করুন, সবার সমান অধিকার। আপনি বলছিলেন যে ভোট দিয়ে আমাকে প্রধানমন্ত্রী বানালে আমি সবার প্রধানমন্ত্রী, যারা ভোট দেয়নি তাদেরও প্রধানমন্ত্রী। অতএব বিরোধী দলের প্রতি সমান আচার ব্যবহার করুন, ইনসাফ কায়েম করুন, না হলে জনগণ কিন্তু এগুলো খেয়াল রাখবে, সময় মতো তার হিসাব দিয়ে দিবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকের এই উপহার প্রদান অনুষ্ঠানে আমি বেশি রাজনৈতিক কথা বলতে চাই না। রমজান আমাদেরকে যে শিক্ষা দেয়, তাকওয়ার শিক্ষা দেয়, সহনশীলতার শিক্ষা দেয়, সহমর্মিতার শিক্ষা দেয়। বাংলাদেশ জামাত ইসলামী নিছক একটি রাজনৈতিক দল নয়, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন। মানুষের বিপদে আপদে, মানুষের দরকারে প্রয়োজনে সবার সাথে গিয়ে হাজির হয়। আমরা শুধুমাত্র আমাদের দলীয় লোকজনকেই দেখি না, আমরা দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ সবাইকেই ইনসাফের দৃষ্টিতে দেখি। অন্য ধর্মের অনুষ্ঠানে যাতে গিয়ে বিপদে পড়ছে সেখানেও আমাদের আমির ছুটে গিয়েছেন। আমাদের আমির আমাদের ডাক্তার শফিকুর রহমান মানবিক নেতা হিসেবে সবার কাছে পরিচিত। উনি গলা পানির মধ্যে গিয়েও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসছেন। আমাদের দল হলো বাংলাদেশ জামাত ইসলামী, সেই রকম দল। আমরা সবার সাথে চলার জন্য, ওঠা বসার জন্য আমরা চেষ্টা করি। আমাদের এই ঈদে যেন সবাই সামান্য হলেও কিছু আমরা একটু ভাগ করে নিতে পারি। আমাদের এই ব্যক্তিগত উদ্যোগ, সাংগঠনিক উদ্যোগ থেকে কাজটা করেছি। এই জিনিসটা ভাই বলছেন যে আগামী দিন আপনার বাড়িতে দিয়ে আসবো। ইনশাআল্লাহ আগামীতে যেন আল্লাহ আমাদের তৌফিক দেয়, বেশি করে আপনাদের বাড়িতে দিয়ে আসতে পারি। এবং আর যদি সরকারে যাইতে পারি আমরা, তাহলে তো সরকারের জিনিসগুলো ইনসামপূর্ণভাবে বন্টন করা হবে ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আসছেন, আমাদের এই উপহারটা গ্রহণ করবেন, আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন। পাশাপাশি এই বিগত 15 বৎসরে আমাদের নেতাদেরকে নির্মম নির্যাতন চালানো হয়েছে, আমাদের নেতাদেরকে জেলখানায় ফাঁসি দেওয়া হয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, তার কোনো অপরাধ ছিল না। অধ্যাপক গোলাম আজম সাহেব বিনা চিকিৎসায় তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখিকে তাকে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে, আমরা যেটা শুনেছি। তাকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। এরকম 11 জন নেতাকে কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে বিনা চিকিৎসায় তারা হত্যা করেছে। এবং আরও অসংখ্য নেতাকে তারা রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করে, অনেকে এখন পঙ্গু হয়ে বসে আছে। আমাদের নেতাদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আমাদের আমিরের জামাত অসুস্থ, আমাদের নায়েব আমির ডাক্তার তাহের সাহেব অসুস্থ। এই সকল বয়স্কদের জন্য দোয়া করবেন, তারা যেন দেশের জন্য কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, এবং আমরা যেন মানুষের মুখে হাসি ফুটাতে পারি। সেই জন্য আমাদের হিম্মত যেন আল্লাহ বাড়ায় দেয়, আমাদের যোগ্যতা যেন বাড়ায় দেয়, আমাদের সাহস যেন বাড়িয়ে দেয়, আর বেশি করে যেন মানুষের সাথে আমরা থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।